নতুন বছরের শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো? নিশ্চয়ই ভালো থাকবে, আশা করি তাই। আজকে পয়লা বৈশাখ, তাই চিন্তা করলাম ভগবানকে একটু ভোগ নিবেদন করে প্রসাদ নেব। এই জন্য দেখো, এখানে আমি কয়েক প্রকার ভাজির জন্য আয়োজন করেছি। কুমড়ো ভাজি, আলু ভাজি, করলা ভাজি, বেগুন ভাজি, কাঁকরোল ভাজি। আর এখানে নিয়েছি সজনে এবং আলু। সজনে আলুর একটু রসা করব। এখানে নিয়েছি শসা দিয়ে। এখানে নিয়েছি বুটের ডাল, এই ডাল বেটে ডাল বড়া করে শসা দিয়ে রান্না করব। একটু নারকেল নিয়েছি, নারকেলটাও মিক্সিতে পেস্ট করে নেব। নারকেল বাটা দিয়ে শসা হবে, আর টমেটোর টক হবে। বন্ধুরা, সারা বছরই তো আমরা খাই, কিন্তু ভগবানকে তো সেরকম ভাবে নিবেদন করা হয় না। তাই আজকে চিন্তা করলাম নতুন বছরের শুরুতে একটু ভগবানকে ভোগ নিবেদন করব এবং ভগবানের কাছে আশীর্বাদ চাইবো যেন ভগবান আগামী বছর সবাই মনোবাসনা পূর্ণ করে, সবাইকে একটু সুস্থ সবলভাবে রাখে। এই তো আমাদের চাওয়া, আর কি করব। ভগবানের ইশারা ছাড়া তো আমরা এক মুহূর্তও চলতে পারি না। চুলায় দেখো মুগ ডাল বসিয়েছি, মুগ ডালগুলো সিদ্ধ হচ্ছে। আর এদিকে চুলায় দুধ বসিয়েছি, দুধ দিয়ে একটু ঠাকুরের জন্য পায়েস রান্না করব। এর জন্য এখানে 1 লিটার দুধ বসিয়েছি। দুধকে আগে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, তাহলে পায়েসটা একদম ভালো হবে। পায়েসের জন্য এখানে 100 গ্রাম থেকে সামান্য একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চাল দিয়ে পায়েসটা রান্না হবে। 1 লিটার দুধে এর থেকে বেশি চাল দিলে কিন্তু পায়েস ভালো হবে না। আর চালগুলো দিয়ে দিচ্ছি। দুধকে আমি কিছুক্ষণ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। এবার এর সাথে একটু জল দিয়ে দেবো, তাহলে এই দুধে পায়েস একদম ঝাঁকা ঝাঁকা হয়ে যাবে। আগে জাল দিয়ে ঘন করে নেওয়ার কারণ হলো পায়েসটা খুবই সুগন্ধযুক্ত এবং দুধের একটা ফ্লেভার হয়। এই জন্য আগে দুধকে ভালোভাবে জাল দিয়ে নিতে হয়। বন্ধুরা, চাউল যতটুকু দিয়েছি তার ডাবল নিয়েছি চিনি। এবার চিনিগুলো দিয়ে দিচ্ছি। 100 গ্রাম চাউলের জন্য 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 2-3টে তেজপাতা। চাল, চিনি, দুধ একসাথে দিয়ে পায়েস রান্না করলে ওই পায়েস। আর এমনিতে অনেকে কি করে, আগে চালটা ফুটিয়ে নেয়, পরে চিনি এবং দুধ দেয়। ওই পায়েস কিন্তু পাঁচশো হয়। আর এরকম ভাবে রান্না করলে একদম ক্ষীর পায়েস হবে। আমি ফুটে গেছি, এবার ডালের সম্বাদ দিয়ে নেবো। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে দিয়ে দিচ্ছি দুটো। ডালের সম্বাদ এদিকে পায়েসও ফুটতেছে। এদিকে ডালও ফুটে উঠেছে, ডাল হয়ে গেছে। এবার ডাল নামিয়ে নেব। বন্ধুরা, এবার সজনে ডাঁটার তরকারি বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। প্রথমে সজনে ডাঁটা থেকে আমি আলু নেব, তারপরে বাটা আলু একসাথে দিলে ডাঁটাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এবং অনেক সময় এগুলো পাট খুলে যায়। আর এবার সেগুলো থাকে না, এই জন্য আমি একটু পরে ডাঁটাগুলো দিই, আলু একটু সিদ্ধ হওয়ার পর। এটাই কিন্তু সজনে ডাঁটা রান্নার গোপন টিপস। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। একটু নরম হলে তারপর আমি ডাঁটাগুলো দেবো। একটু নরম হয়ে গেছে, এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, পায়েস দেখো মোটামুটি বনে এসছে। সুন্দর ফ্লেভারের জন্য 3টে এলাচ কেটে দিয়ে দিলাম। দেখো পায়েসটা একদম দুধ একদম ঘন ক্ষীর হয়েছে। দেখো আগে ডাঁটাটা নরম হয়ে গেছে, থেকে একদম জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে একটু আদা জিরা গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি।
আমি আদা জিরা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। জল দিয়ে দিচ্ছি। পায়েস হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এর থেকে বেশি যদি আমি ঘন করি তাহলে একদম ঝাঁকা ঝাঁকা হয়ে যাবে। সজনের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সজনাগুলো নরম হয়েছে কিন্তু একদম গোটা গোটা। এখন ভাজিগুলো করে নেবো। ভাজিতে নুন মরিচ হলুদ হালকা একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। এদিকে ভাজা হচ্ছে, এদিকে শুক্তানোর জন্য হাঁড়ি বসিয়েছি, ওকে দিয়ে দিচ্ছি একটু ঘি। এদিকে ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা লাচি বেগুন ছাড়া। তারপর জল দিয়ে দেবো। এখানে আমি চালিয়েছি 2.5 পট জল দিয়ে চাল 4 চামচ জল। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়ে দিলাম সাথে লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি। শুকনোগুলো কয়েকটা দিয়ে দিলাম। একটা বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো ভেজে নেবো। কয়েকটা বড়া একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এগুলো শুকনো রাখবো। আর কিছু করবো শসার জন্য ছোটো ছোটো করে। বন্ধুরা ভাজি বড়া এখানে সব হয়ে গেছে। এবার শসা রান্না যে বড়াগুলো ভেজে নিয়েছি, আর এগুলো উঠিয়ে জলের মধ্যে দিয়ে তাহলে বড়াগুলো একদম তুলে থাকবে। তেল চুলায় শসার জন্য তেল বসিয়েছি, আর এতে টমেটো টকের জন্য তেল বসিয়েছি। আজকে সরষে সম্বাদ দিয়ে পাতলা টক করবো। এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এগুলি শসার তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচকলা। এবার স্বাদ মতো লবণ দিয়ে
শসাগুলো মোটামুটি নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা নারকেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নারকেলটা একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এটা সুন্দর সেন্ট আসা পর্যন্ত নারকেলটা বানতে হবে। একদম নরম হয়ে গেছে। টমেটোর মধ্যে কালার হিসেবে সবাই হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। শসা নারকেলগুলো দেখো লালচে বন্যা ভালো করে এবার ঢুকিয়ে রাখা বড়াটাও জমিয়ে দিচ্ছি। মশলার তরকারি তো এতে একটু চিনি দিলে ভালো লাগে, স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে। একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর প্রায় সব রান্না শুনে আসছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। একটু আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি। টমেটোর টকও হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের সব রেডি হয়ে গেছে। এবার ঠাকুরের জন্য আমি ভোগটা করে নিচ্ছি। অল্প কাটি না। বন্ধুরা, ঠাকুরের ভোগের জন্য সব আমি নিয়ে আসছি তোমাদের সাথে। আর তাহলে আজকের জন্য দেখা হবে না, আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যত পারো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো। আবারও তোমাদের জন্য নববর্ষের শুভকামনা রইল। বাই।